চলো চলো চলো, ওই 155cc ফার্স্ট গিয়ারই হারিয়ে দেবো, ফার্স্ট গিয়ারে হারিয়ে দেবো। রাজুকে তো কল করে দিয়েছি যে আমি বেরিয়ে গেছি, বেরিয়ে যাবো। শেট শেট ভাই, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই কথাটা ভাই আমি কাউকে কোনোদিনও শেয়ার করিনি বা কাউকে বলিনি। তো গাইস এখানে দেখতে পাচ্ছি হোয়াইট বিস্ট, কেমন লাগছে ভাই কমেন্ট করে জানাবে। তো গাইস চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবারও একটা রাইডে বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন বাজে প্রায় 1:30 মতো বাজে হয়তো, আমি ঠিক এক্স্যাক্টলি টাইমটা দেখিনি। তো আজকে গ্রুপে অনেকজনাই বার হবে, বাট আমি শিওর কারণ নাম বলতে পারছি না, কারণ আমাদের গ্রুপের সব ছেলেগুলো রাত্রে যখন একসাথে কথা বলি যে কালকে ব্লগে বেরোবো বা বেরোবি কেউ, তখন সবাই বলে হ্যাঁ ভাই বেরোবো ব্লগে, বাট সকালে ফোন করলে কেউ ফোন তোলে না, কেউ বলে আমি এই কাজে ফেসে গেছি, ওই কাজে ফেসে গেছি, মানে এরকম সবাই ইস্যু দেখিয়ে দেয়। তো ওই জন্য এক্স্যাক্টলি কারণ নাম বলছি না, বাট আমি, রাজু, সুমন দাই তিনজনা তো বার হচ্ছে একদম কনফার্ম। আর ওইদিকে হয়তো আকাশ আসতে পারে, অ্যান্ড আর কে আসবে না আসবে সেটা ওখানে গিয়ে দেখতে পারো তোমরা, কারণ আমি নিজে এক্স্যাক্টলি জানি না কে কে আসছে। সো চলো যাওয়া যাক, দেখি কে কে আসে। আমাকে তো বললো যে অনেকজনই আসবে, অনেকদিন পর একটা গ্রুপ রাইড হবে, সো ওই জন্য আমিও বেরিয়ে পড়েছি। অ্যান্ড আজকের ফার্স্ট রোজাও আছি আমি, তার সত্ত্বেও তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি ভাই। অ্যান্ড তোমরা যদি সাপোর্ট না করো অনেক অনেক খারাপ লাগে, এত কষ্ট করে ভাই রোজার মধ্যে আমি ব্লগ বানাচ্ছি, তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভাই। অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হয়নি, যার জন্য ভাই আইডি পুরো ডাউন হয়ে গেছে। তো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে একদম, অ্যান্ড বেশি বেশি করে সবাইকে একটু সাপোর্ট করতে পারো যেন আইডিটা আবার আগের মতো হয়ে যায়। অ্যান্ড আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই কথাটা ভাই আমি কাউকে কোনোদিনও শেয়ার করিনি বা কাউকে বলিনি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রায় 2-3 বছর হয়ে গেছে হয়তো, আমাদের কলকাতায় আমির মসজিদ এসেছিল, অ্যান্ড শ্যামিদা টাইমিদা সবাই ওখানে ছিল, অনেক বড় একটা মিট আপ হয়েছিল, তোমরা হয়তো জানো, অনেকজন ওখানে হয়তো গিয়েছিলে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে ওখানে আমিও ছিলাম, আর একটা বাইকের আমি ভিডিও করেছিলাম, সেটা হলো Z900। তো 900 একটা ভিডিও বানিয়েছিলাম যে আজকে আমার কাছে V3 আছে, বাট একদিন এমন একটা সময় আসবে যে আমার কাছে 900 থাকবে। তো একটা প্রবলেমের জন্য সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে আমি ডিলিট করে দিই। আর একটা প্রবলেম যেটা হলো, আমি ভেবেছিলাম হয়তো কোনোদিন আমি বাইক নিতে পারবো না, যার জন্য ভাই লজ্জায় আমি ডিলিট করে দিয়েছিলাম, সিরিয়াসলি বলছি। তো আজকে বুঝতে পারছি যখন এই বাইকটা আমার কাছে আসে যে কোনোদিন ভাই লজ্জা করার কিছু নেই, আর ওরকম ভিডিও পোস্ট করলে ভাই ডিলিট করার কিচ্ছু নেই, কারণ কার নসিবে কি আছে ভাই বলা যায় না। আমি জানতামই না যে আমি এই বাইকটা নিতে পারবো, অ্যান্ড যদি জানতাম ভাই আমি ভিডিওটা ডিলিট করতাম না, সেই ভিডিও দিয়ে আজকে একটা ভিডিও বানাতাম। সো আর কি বলবো, এরকমই একটা কিছু মানে বিষয় হয়ে আছে আমার সাথে। তোমাদের বাস এটাই বলবো, কোনোদিন যদি ওরকম ভিডিও বানাও এখন স্টার্টিং টাইমে, তো ভিডিও বাগের এরকম ডিলিট করবে না, ওল্ড মেমোরিজ এরকমভাবে রেখে দেবে, আর ভালো করে মেহনত করো যেন ওই জিনিসটা নিতে পারো, মানে তোমার যে স্বপ্নটা, তোমার স্বপ্নর বাইক বা যেটাই হোক না কেন, সেটা তুমি যেন নিতে পারো। অ্যান্ড বেশি বেশি করে সবাই সাপোর্ট করো, সবাইকে, অ্যান্ড আমাকেও একটু সাপোর্ট করো, আমাদের গ্রুপে সবাইকে সাপোর্ট করো। বাকি চলো রাজুকে এখন একটা কল করে দিই যে আমি বিরাট চৌমাথা ক্রস করে দিয়েছি, কারণ ওরা আবার বেরোবে বাড়ি দিয়ে। রাজুকে তো কল করে দিয়েছি যে আমি বেরিয়ে গেছি, বেরিয়ে যাবো। শেট শেট ভাই, গাইস এই কুকুর বাচ্চাটা দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল ভাই। কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি এক জায়গায় বার হয়েছিলাম, অ্যান্ড বাড়ি আসার টাইমে এরকম ছোট্ট একটা কুকুর বাচ্চা, কালো কালার অ্যান্ড সাদা কালারই ছিল, তো রোড ক্রস করছিল, আর একটা বাস গিয়ে ভাই চাপা দিয়েছে, কি বলবো মানে গলার ওপর দিয়ে গিয়েছে। আমার নিজেরই কেমন হচ্ছে দেখে, ছটপট যেরকম করছিল, আমার নিজের খুবই খুবই খারাপ লাগছিল। দেখো ভাইদের রিয়াকশন, দেখো ব্লগের স্টার্টিং টাইমে এরকম ভাই রিয়াকশন দেখলে না খুবই ভালো লাগে, অ্যান্ড ব্লগ করার মুডই আলাদা চলে আসে। গাইস আজকে তো রোজা করছি, তার উপরে এত কথা বলছি ভাই, আজকে আমার ফাটবে, কিছু করার নেই। যতক্ষণ বন্ধুদের সাথে থাকবো কিচ্ছু মনে হবে না, আর যখনই বাড়ি চলে যাবো তখনই ভাই অনেক কষ্ট হবে। সো আর কি করা যাবে, চলো তোমাদের জন্য তো ভিডিও তো করতে হবে। গাইস আমি জানি আজকে আকাশও আসবে, আমিও থাকবো ভাই, দুটো সুপার বাইক, মজা আসবে আলাদা লেভেলের। বাট ভাই আকাশ আসেনি, তো আমাকে একাই রাইড করতে হবে, আর ওইদিকে জয়দা এসছে।
চলো চলো চলো। ওই 155 সিসি ফার্স্ট গিয়ারই হারিয়ে দেবো, ফার্স্ট গিয়ারই হারিয়ে দেবো। কি হলো? ও হো হো। दिनों के बाद भाई, बहुत दिनों के बाद। জামা উড়ে কোথায় যাচ্ছে দেখো গাইস। ও সাউন্ড কি দিচ্ছে ভাই। মানে আমি হালকা টান দিলাম ভাই, দুটোকে হারিয়ে দিয়েছি পুরো। ভাই খতরনাক লেভেলের সাউন্ড দিচ্ছে, খতরনাক লেভেলে পুরো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ হোয়াইট বিস্ট, কেমন লাগছে ভাই কমেন্ট করে জানাবে। আর এক্সজস্টে যা সাউন্ড দিচ্ছে ভাই, তোমাদেরকে কি বলবো, আলাদা লেভেলের সাউন্ড দিচ্ছে। যে পিছনে আছে সেই বুঝতে পারছে কি সাউন্ড দিচ্ছে। আলাদা লেভেলের টাকা খরচা করেছে তার জন্য আলাদা লেভেলের সাউন্ড বেরোচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, যে পিছনে আছে সে বুঝতে পারছে কি সাউন্ড আসছে, পয়সা কথা বলে একদম। ভাই এরা রেস করছে দেখো। ও ভাই খতরনাক লেভেলে ফ্লাই হয়েছে ভাই, ওরা কোথায় কে জানে ভাই। সাউন্ডটা আসছে দেখো, সাউন্ডটা। ও ভাই আলাদাই ভাই, আলাদাই আলাদাই ভাই, মজা মজা। এখানে যে বাসটা করলো ভাই, ব্যাক ফায়ারটা মারলো, ওটা তো আলাদাই ছিল ভাই, সেক্সি। ভাই কি ফ্লাইবাই ছিল এটা, ওদের ক্যামেরাতে কেমন এসেছে আমি জানি না, বাট খতরনাক লেভেল হয়েছে আই থিঙ্ক। সো গাইস ব্লগ ফ্লগ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি খালপাড়ে। আর এখানে সব রিলস ওয়াগারা করছে। এখানে দেখো সুমনদা আছে, ওয়াসিম আছে, রাজু আছে, আর ওখানে জয়দা আছে দেখো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইকের লাইন আপ আছে, কাওয়াসাকি Z900, এখানে MT-15, এখানে R15 V3, আর এখানে NS200। আমরা 5 জন বার হয়েছি আজকে, অ্যান্ড 4টে বাইক আছে। 1 hour later. তো গাইস খালপাড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রিলস ওয়াগারা করে নিলাম। সুমনদা কিছু ফেসবুক কন্টেন্ট বানিয়েছে, আমিও একটু ফেসবুক কন্টেন্ট বানিয়েছি। সো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে ফার্স্ট রোজায় যা ভক ভক করেছি আমি ভাই, গলা পুরো শুকিয়ে গেছে। সো চলো এখন বাড়ির দিকে যাই। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি কন্টিনিউ করবো না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।